আমি একটা জিনিস ডে বাই ডে খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটা কি তোমরা জানো? আমাদের সবচেয়ে বড় এবং পাওয়ারফুল গল্পগুলো থাকে হচ্ছে কোনো লাইফের মাধ্যমে, কোনো সাবজেক্ট। ছোটবেলায় আমাদের হাতে একটা ইনস্ট্রুমেন্ট স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয় যে এটা করে চলতে হবে, স্ক্রিপ্ট অনুযায়ী চলতে হবে। কিন্তু ব্যাপারটা কি আদৌ এরকম হওয়া উচিত? Society will always feed us into predefined archetypes. মানে তুমি যদি চুপ থাকো, শান্ত থাকো, তাহলে তোমাকে সোসাইটি বলবে তুমি ভীষণ আইডিয়াল, ভীষণ পারফেক্ট। বাট তুমি যদি কথা বলো, তুমি যদি কোনো কিছু প্রতিবাদ করো, তখন তুমি হয়ে যাও প্রবলেমের। কিন্তু রিয়েল এম্পাওয়ারমেন্ট অ্যাসেটে থাকে না, রিয়েল এম্পাওয়ারমেন্ট থাকে তোমার নিজস্ব চয়েসে। Whenever you conform blindly to expectation, we just dilute our honest. যদি প্রশ্ন করার সাহস থাকে, প্রত্যেকটি না শব্দের পেছনে কেন এটা বের করার ক্ষমতা বা চেষ্টা থাকে, তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট। আদারওয়াইজ তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নও। আর সবসময় অন্যের লেখা স্ক্রিপ্টে বা অপরের লেখা স্ক্রিপ্টে নিজেকে পারফর্ম করতে নেই, কখনোই নেই নিজেকে পারফর্ম করতে। নিজের গল্পের অথর নিজেকেই হতে হয়, অবশ্যই উইদাউট এনিওয়ানস পারমিশন। সো মাই সাই সিরিজের চতুর্থ পর্বের জন্য আমি চুজ করেছি হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটার নাম আমি আবারও জানি না কি শাড়ি, কিন্তু শাড়িটা খুব সুন্দর আর কালারটাও ভীষণ একদম মানে সফিস্টিকেটেড। তো ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এই কারণে ভিডিও বানাচ্ছি। বাই।